সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নাফিস কেমিস্ট্রি এন্ড ফিজিক্সের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সালাম, আবার স্বাগতম। নাফিস কেমিস্ট্রি এন্ড ফিজিক্সের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পর্বে কি শিখেছি বলতো? মৌলের পর্যায় সারণী সম্পর্কে আমরা সবকিছু শিখেছি ট্রিক্সের মাধ্যমে। এবার আমাদের সবথেকে বড় সমস্যা কি হয় বলতো? কি সমস্যায়? পারমাণবিক সংখ্যা নির্ণয়। আমরা অনেক সময় ইলেকট্রন বিন্যাস করে থাকি, কিন্তু ইলেকট্রন নাম্বার যদি না জানি তাহলে তো আর সেটা পসিবল না। তো আমরা কি করব? 2 মিনিটে কিভাবে একটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা শিখব। তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, ঠিক আছে? তো এইটা মুখস্থ করার আগে আমাদেরকে একটা ম্যাজিক নাম্বার মুখস্থ করতে হবে, ঠিক আছে? সবাই কি রাজি ম্যাজিক নাম্বারটা মুখস্থ করতে? রাজি? তাহলে চলো ম্যাজিক নাম্বারটা মুখস্থ করি। আচ্ছা, ম্যাজিক নাম্বারটা কত? 2 8 8 18 18 32। কত? 2 8 18 18 32। কত? 2 8 18 18 32। এই এতটুকু সংখ্যা দিয়ে যদি এত পুরো পর্যায় সারণীটা পারমাণবিক সংখ্যা আমরা বের করতে পারি, আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে না? হ্যাঁ, এখন যদি কেউ প্রশ্ন করে আমরা পারবো না, কার পারমাণবিক সংখ্যা কত, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা রাব্বি, আমাকে বলো তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1 2 কত? 1 1 কত? 1। তাহলে এই 1 কে কাজে লাগিয়ে এখন আমরা পুরো গ্রুপের পর্যায় সংখ্যা পারমাণবিক সংখ্যাটা নির্ণয় করব, ঠিক আছে? তো খেয়াল করো এখানে কত আছে? 1 1। এখন আমরা কি করব? আমাদের ম্যাজিক নাম্বারটা ব্যবহার করব। এখানে কত ছিল? 2 2। তাহলে এই 1 এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হয়? 3 3। এই 3 এর সাথে যদি 8 যোগ করি কত হয়? 11 11 এর সাথে যদি 8 যোগ করি কত হয়? 19 19 এর সাথে যদি 18 যোগ করি কত হয়? 37 37 এর সাথে যদি 18 যোগ করি কত হয়? 55 আর 55 এর সাথে 32 যোগ করলে কত পাই? 87, তাই না? হয়ে গেল আমাদের 1 নাম্বার গ্রুপের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা। অনেক সহজ না? জি। আচ্ছা চলো তাহলে আমরা এখন শুরু করি আমাদের 2 নাম্বার গ্রুপের পারমাণবিক সংখ্যা নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, তো 2 নাম্বার গ্রুপের দিকে যদি আমরা দেখি, দেখো তো প্রথমে কি আছে? বেরিলিয়াম। আচ্ছা 3 এর পরে কত? 4, তাই না? আচ্ছা 2 নাম্বার গ্রুপের জন্য আমরা কাকে বাদ দিব বলো তো? 2 কে বাদ দিব। কাকে বাদ দিব? 2 কে বাদ দিব। 2 কে বাদ দিলে কে থাকে? 8 থাকে, তাই না? 2 কে বাদ দিলে কে থাকে? 8 থাকে, ঠিক আছে? তাহলে এখন কি করব? এই 8 কে আমরা 4 এর সাথে যোগ করব। কত হয় বলো তো? 12 কত ভাই? 12 12 এর সাথে 8 কে যোগ করলে কত হয়? 20 20 20 এর সাথে 8 যোগ করলে কত হয়? 38 38 এর সাথে 8 যোগ করলে কত হয়? 56 55 56 56 এর সাথে 32 যোগ করলে কত হয়? 88, ঠিক আছে? আমরা বের করে ফেললাম কি বলতো? দ্বিতীয় নাম্বার গ্রুপে পারমাণবিক সংখ্যা। এখন যদি আমরা পর্যায় সারণীটা মিলিয়ে দেখি, দেখো তো অনেক সহজ না? হ্যাঁ, এটা কি মুখস্থ করার কোনো দরকার পড়ছে? তোমরা সেই ছোটবেলা মাত্র 30টা 35টা মুখস্থ করছিলে, এখন দেখো তো 87 হয়ে গেছে, 88 হয়ে গেছে, ঠিক না? আমাদের শুধু একটা জিনিস নোট রাখতে হবে কি, আমরা যখন 2 নাম্বার গ্রুপের জন্য পারমাণবিক সংখ্যা বের করব তখন বাদ যাবে কোনটা? 2। বাদ যাবে কোনটা? 2 2 কে তখন আমরা কাউন্ট করব না। কাউন্ট করব কোথা থেকে? 8 থেকে, ঠিক আছে? আর পরবর্তীতে কে আছে বলতো? 13 নাম্বার গ্রুপ। পরবর্তীতে কে আছে? 13 নাম্বার গ্রুপ। আচ্ছা 13 নাম্বার গ্রুপে আমরা বাদ দিব কাকে কাকে? 2 এবং 8 কে। বলতো কাকে কাকে বাদ দিব? 2 এবং 8 কে। 2 এবং 8 কে এই প্রত্যেকটা গ্রুপকে আমরা বাদ দিব, ঠিক আছে? অর্থাৎ এই 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে আমরা কাকে কাকে বাদ দিব? 2 এবং 8 2 এবং 8 কে। 2, 8 বাদ। 2, 8 বাদ দিলে কে থাকে বলো তো? 8 18 18 32। কত? 8 18 18 32। তার পরে কত হয়? 5। তার পরে কত হয়? 5। তাহলে এই 5 এর সাথে কত যোগ করব? 8 8 যোগ করলে কত? 13 হয়ে গেল অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা। তার সাথে কত যোগ করব বলো তো? 18 হয়ে গেল 31 31 কার? গেলিয়ামের পারমাণবিক সংখ্যা। কত যোগ করব? 18 হয়ে গেল 49। সমান সাথে কত যোগ করব? 32 হয়ে গেল 81 81। দেখো তো 13 নাম্বার গ্রুপে যারা যারা ছিল ওই পর্যায় সারণীতে সবার সাথে মিলে যাচ্ছে না পারমাণবিক সংখ্যা? সহজ নাকি কঠিন? সহজ। সহজ নাকি কঠিন? তাহলে বাচ্চারা এই যে 14 থেকে 17 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলা বের করার দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে? তো এগুলা বের করে আমরা কি করব? কমেন্ট বক্সে সুন্দরভাবে আমরা নোটটা ছবিটা দিয়ে দেব, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে নতুন কোনো জিনিস নিয়ে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।